একটা প্রশ্ন করি, আপনার জীবনেও কি এমন একটা সময় এসেছে যখন মনে হয়েছে সব শেষ? যখন নিজের মানুষরাই ছেড়ে চলে গেছে, যখন হাজার চেষ্টা করেও ঠিক কিছুই হচ্ছে না, যখন রাতে ঘুম ভেঙে শুধু একটা প্রশ্ন মাথায় ঘুরেছে, কেন শুধু আমার সাথেই এমন হয়? যদি এই অনুভূতিটা আপনার পরিচিত লাগে, তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ আজ আমি এমন একটা সত্য কথা বলবো, যেটা বুঝে গেলে আপনি আর কখনো নিজের খারাপ সময়কে অভিশাপ দেবেন না। হয়তো আজ আপনি ভেঙে পড়েছেন, কিন্তু কে জানে এই ভেঙে পড়াটাই হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় শুরু। আজকের ভিডিওর শেষে আপনি বুঝতে পারবেন কেন কষ্ট আমাদের শত্রু নয়, কেন ঈশ্বর সবার জীবন সহজ করেন না, আর কেন যারা সবচেয়ে বেশি কেঁদেছে ইতিহাসে তারাই সবচেয়ে বেশি জিতেছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাটা হয়তো আপনার পুরো জীবনটা বদলে দিতে পারে। একটা ছেলের গল্প বলি। ছেলেটা খুব সাধারণ ছিল, অনেক স্বপ্ন ছিল, কিন্তু বাস্তবতা একটার পর একটা ব্যর্থতা। যে বন্ধুরা একসময় বলেছিল আমরা সব সময় পাশে আছি, একদিন তারাই আর ফোন ধরল না। আত্মীয়রা বলতে শুরু করলো তোর দ্বারা কিছু হবে না। সে রাতের পর রাত কাঁদতো, কিন্তু কাউকে দেখাতো না। কারণ পৃথিবী কান্না দেখে দয়া করে, সম্মান দেয় না। আর একদিন সে একটা সিদ্ধান্ত নিল, অভিযোগ বন্ধ, নিজেকে বদলানো শুরু। প্রতিদিন একটু একটু করে নিজেকে আগের দিনের চেয়ে ভালো বানাতে লাগলো। 1 বছর পরে মানুষ একই ছিল, কিন্তু ছেলেটা আর আগের মতো ছিল না। জীবনের সবচেয়ে বড় শিক্ষক সুখ নয়, সেটা হচ্ছে কষ্ট। কারণ সুখ তোমাকে আরাম শেখায়, কিন্তু কষ্ট তোমাকে শক্ত হতে শেখায়। খেয়াল করে দেখবেন, খারাপ সময় মাত্র 2টা জিনিস করে। প্রথম, তোমার আসল মানুষগুলোকে চিনিয়ে দেয়। দ্বিতীয়, তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিটাকে জাগিয়ে তোলে। যে আগুনটা আরামের মধ্যে কখনো জ্বলে না, সেটা জ্বলে সংগ্রামের মধ্যে। কিন্তু একটা প্রশ্ন আছে, কেন কিছু মানুষ কষ্ট পেয়েও হেরে যায়, আর কিছু মানুষ সেই কষ্টকেই নিজের সবচেয়ে বড় শক্তি বানিয়ে ফেলে? চলুন উত্তরটা জেনে নিই। ভাবুন একটা হীরার কথা, মাটির নিচে অন্ধকারে হাজার বছর চাপের মধ্যে থাকে। যদি সেই চাপ না থাকতো, তাহলে কি সেটা কখনো হিরে হতো? লোহাকে আগুনে না পোড়ালে তলোয়ার হয়? উত্তর হচ্ছে না। মানুষও ঠিক তেমন। ঈশ্বর যখন কাউকে বড় কিছু দেওয়ার পরিকল্পনা করেন, তখন আগে তাকে শক্ত বানান। তাই হয়তো আজ আপনি যে যুদ্ধটা লড়ছেন, সেটা শাস্তি নয়, সেটা প্রস্তুতি। আপনি এখন বুঝতে পারছেন না, কিন্তু একদিন পিছনে ফিরে তাকিয়ে বলবেন, ভাগ্যিস আমি হালটা ছাড়িনি। মনে রাখবেন, আপনার জীবনে যা কিছু ঘটছে সব কিছুই আপনাকে কিছু শেখাতে এসেছে। কেউ বিশ্বাসঘাতকতা করেছে? শিখুন। সবাইকে বিশ্বাস করা যায় না। ব্যর্থ হয়েছেন? শিখুন, আরও ভালো হতে হবে। সব হারিয়েছেন? শিখুন নিজের উপর ভরসা করতে। কারণ যে মানুষ নিজের উপর বিশ্বাস করতে শেখে, তাকে হারানো প্রায় অসম্ভব। এবার আমি এমন একটা বাস্তব কথা বলবো, যেটা হয়তো আজ আপনার সব কষ্টের অর্থ বদলে দেবে। মন দিয়ে শুনুন। সময় যত খারাপ হবে, আপনার চরিত্র তত শক্ত হবে, আপনার ধৈর্য তত বাড়বে, আপনার সিদ্ধান্ত তত পরিষ্কার হবে। একদিন যে মানুষগুলো আপনাকে ছোট ভেবেছিল, তারা আপনার সাফল্যের গল্প শুনবে, আর আপনি শুধু মুচকি হেসে বলবেন, ধন্যবাদ সেই কঠিন সময়কে। কারণ সেই সময়ই আপনাকে বানিয়েছে। মনে রাখবেন, কষ্ট কোনো অভিশাপ নয়, কষ্ট হলো জীবনের সবচেয়ে কঠিন ট্রেনিং। যারা এই ট্রেনিং শেষ করতে পারে, জয় শেষ পর্যন্ত তাদেরই হয়। আজ আপনি ভেঙে পড়েছেন, সমস্যা নেই, চোখে পানি মুছে আবার দাঁড়ান। কারণ আপনি এখনো শেষ হয়ে যাননি, আপনার গল্প এখনো শেষ হয়নি। সবচেয়ে সুন্দর অধ্যায়টা হয়তো এখনো লেখা বাকি আছে। যদি আজকের ভিডিওর একটি লাইনও আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে লিখুন, আমি আর হার মানব না। এই কথাটা শুধু আমাকে নয়, নিজেকে প্রতিদিন বলুন। ভিডিওটি এমন একজন মানুষের কাছে শেয়ার করুন, যে হয়তো আজ নীরবে নিজের জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা লড়ছে। আর এমন আরও শক্তিশালী জীবন বদলে দেওয়া ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয়, সূর্য ওঠা তত কাছাকাছি থাকে।